তাহতি উখতান ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাল্লিক আইয়াতাহুমা শি'তা রাহু আহমদ ওয়াল আরবাতু ইল্লা আন-নাস ওয়া সাহাহ ইবনে হিব্বান ওয়া দারাকুতনি ওয়াল বাইহাকি ওয়া আ'আল্লাহুল বুখারী। দাহাক ইবনে ফায়রুজ আদ-দাইলামি থেকে বর্ণিত, তিনি তার পিতা ফায়রুজ দাইলামি থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হে আল্লাহর রাসূল, ইন্নী আসলামতু, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলাম কবুল করেছি। ওয়া তাহতি উখতান, এবং আমার আন্ডারে অর্থাৎ আমার অধীনে, মানে আমার স্ত্রী হিসাবে দুই বোন রয়েছে। মানে দুই বোনকে বিয়ে করেছিল জাহিলিয়াতের যুগে। তার জাহিলিয়াতের যুগে আরব মুশরিকরা দুই বোনকে বিবাহ করত, এমনকি সৎমাকে বিয়ে করত, সৎমার ওপর দখলদারি বসিয়ে দিত। বাপ মারা গেলে হ্যাঁ, বাপের যে বড় ছেলেও বলতো যে আমার হক বেশি রয়েছে, কারণ আমার বাপের এটা পরিত্যক্ত। এইসব জাহিলিয়াত কুফরির অবস্থায় ছিল। তাহলে শুধু কুফরির পাপ ছিল না, কাফেরদের, যারা কাফের মুশরিক হয়ে যায় তাদের দ্বারা সব রকমের পাপ হইতে পারে। এর বর্তমান যুগে প্রমাণ অহরহ শুনছেন। তার মধ্যে কলকাতার দিকের কয়েক বছর আগে একটি ঘটনা, এক নাতি তার দাদিকে বিয়ে করেছে, বুড়িকে বিয়ে করে। কিছুদিন আগে চিটাগাঙ্গের একটা ঘটনা, কাকে বিয়ে করেছে? হ্যাঁ, আপন খালাকে বিয়ে করেছে, আপন খালাকে বিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো কারা? মুসলিম। হ্যাঁ, খালা বিয়ে করেছে মুসলিম, মুসলিম না মুরতাদ। ও কি বলতে হয়? মুসলিম মুরতাদ। কোরআনের বিধান যারা লঙ্ঘন করে তাদের জানিয়ে দেওয়ার পরে যদি অবজ্ঞা করে যে না এটা আমি মানি না, তাহলে একটি বিধান অস্বীকার করলে সে কাফের মুরতাদ, সে মুসলিম নয়। জন্মসূত্রে মুসলিম। আজকাল অধিকাংশ লোক তো কাগজপত্রে মুসলিম, ভোটার কার্ডে মুসলিম, পাসপোর্টে মুসলিম, আল্লাহর খাতায় কয়জন মুসলিম রয়েছে? যারা বড় শিরক করে তারা মুসলিম নয় আল্লাহর খাতায়, যারা নামাজ ছাড়ে তারা মুসলিম আল্লাহ পাকের খাতায়। কিন্তু আমাদের কাছে দেশে জনসমাজে সব মুসলিম। হ্যাঁ, দেশে 80% মুসলিম, 90% মুসলিম। আরে আসলে দেখেন গ্রামে গিয়ে যে কজন মুসলিম আছে, নামাজি কয়জন বেরোয়, কয়জন সহি আকীদার বেরোয়, বড় শিরক মুক্ত, কবর মাজার পূজা মুক্ত, নাস্তিকতা মুক্ত। বলছিলাম যে এই ব্যক্তি ইসলাম গ্রহণ করে বলল যে রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, কিন্তু আমার যে দুটো স্ত্রী আছে তারা দুই বোন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাল্লিক আইয়াতাহুমা শি'তা, তুমি তাদের দুইজনের মধ্যে যাকে চাও তালাক দিয়ে দাও। একজনকে ছাড়তে হবে, তোমাকে একজনকে ছাড়তে হবে। এটা কি খেয়ার? অধ্যায় হচ্ছে আমাদের খেয়ার, অপশন। তাহলে সামনে অপশন আসলো যে দুই বোনকে রাখা হারাম, সুতরাং যখন মুসলিম হবে, হ্যাঁ, ইসলামের বিধিবিধান মানবে, মুরতাদ হতে চাই না, কিন্তু অজ্ঞতার কারণে করে ফেলেছে, যেমন যে খালাকে বিয়ে করেছে। তারপরে শুধু দুই বোনের বিষয় না, এই হাদিসে ঘটনা আসলো দুই বোনের। কোরআনে কারীমে যেমন আল্লাহ পাক বলেছেন ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, আল্লাহ পাক হারাম করেছেন দুই বোনকে একত্রিত করা, ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া খালাতিহা, স্ত্রী এবং তার খালাকে একত্রিত করা যাবে না। ওয়ালা বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা, স্ত্রী আর তার ফুফুকে একত্রিত করা যাবে না। তাহলে কোন ব্যক্তি যদি অজ্ঞতার কারণে অথবা কুফরির অবস্থায় তার স্ত্রী আছে আর স্ত্রীর আপন খালাকে বিয়ে করেছে, হ্যাঁ, আপন খালা মানে বই মাতৃয় বই পিতৃয়, হ্যাঁ, সবগুলি, আর আপন তিনটেই, জি, অথবা দুধ খালা, খালাকে বিয়ে করেছে, স্ত্রীর আপন খালাকে বিয়ে করেছে, আর স্ত্রীর ফুফুকে বিয়ে করেছে, অথবা স্ত্রীর বোনকে বিয়ে করেছে, এরকম যদি করে থাকে আর সে মুসলিম হয়ে থাকতে চায়, তাহলে কি করবে? তার সামনে অপশন রয়েছে, খেয়ার রয়েছে, যে দুটোর একটাকে রাখো আর একটাকে ছেড়ে দাও, তালাক দিয়ে দাও। রাহু আহমদ, হাদিস মুসনাদ আহমদে রয়েছে। এবং ইমাম নাসাই ছাড়া আরবার যে পরিভাষা রয়েছে, চারজন বলতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার ভূমিকাতে কাদেরকে বুঝিয়েছেন? আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই চারজনকে। তার মধ্যে নাসাইতে নেই, তার মানে আবু দাউদে হাদিসটি আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ রয়েছে। ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, দারাকুতনিতে রয়েছে এবং বাইহাকিতে রয়েছে, সুনানে বাইহাকিতে, সুনানে দারাকুতনি, এগুলি হাদিসের কিতাব।